বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে এই ৩১ দফার বাইরে যাবে না, ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে। আপনারা জানেন যে আমাদের রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা কর্মসূচি আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দিয়েছে, এটা কিন্তু আরও ২ বছর আগে দিয়েছে। এই যে ৫ই আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তনটা হলো, যে গণতন্ত্রের যে উদ্ভব হয়েছে, যে গণতন্ত্রের যে বিজয় হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, এটা আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জানতেন। কিভাবে জানতেন? তিনি তো দীর্ঘদিন আন্দোলনটা করে আসছেন। এই আন্দোলনের একটি পর্যায়ে গিয়ে এরকম একটি ঘটনা ঘটবে সেভাবে তিনি আজ করতে পেরেছিলেন এবং সেই উপলক্ষে কিন্তু উনি দেখেন ২ বছর আগে এই রাষ্ট্র মেরামতের ৩১ দফা দিয়েছে। আপনি একটি কথা খেয়াল রাখবেন যে এই যে একটি ডামি নির্বাচন হলো ২০২৪-এর ৭ই জানুয়ারি, সেই ৭ই জানুয়ারিও বিএনপি কিন্তু তেমন কোনো কর্মসূচি দেয় না, জনসম্পৃক্ততামূলক কর্মসূচি দিয়েছিল। কোনো জ্বালাও পোড়াও, যেটা আন্দোলনের যেটা মূল শক্তি, জ্বালাও পোড়াও এই ধরনের কোনো কর্মসূচি দেয় নাই। আমরা রিফ্লেট বিলি করেছি, আমরা মানুষকে সচেতন করেছি ভোটে যাওয়া না যাওয়ার ব্যাপারে। তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা যে ৩১ দফা আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য তারেক রহমান সাহেব দিয়েছে, সেটার মূল ভিত্তি হলো যে আমরা আগামী দিনে রাষ্ট্রটা কীভাবে পরিচালনা করব। অর্থাৎ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যদি জনগণের ভোটে ইনশাল্লাহ দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন, তিনি দেশ কীভাবে পরিচালনা করবেন, সেই জন্য কিন্তু সেই কর্মসূচিটা তিনি দিয়েছেন। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচি ছিল, সেই ১৯ দফা নিয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ গঠন করেছেন এবং আগামীতে পরিবর্তিত অবস্থার পরিপ্রেক্ষিতে ৩১ দফা নিয়ে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশ পরিচালনা করবেন এবং এটা জনগণকে কিভাবে সম্পৃক্ত করতে হয় সেটা প্রমাণ তিনি রেখেছেন। আপনি দেখেন ২০০৫ সনে যখন তিনি পার্টির ভারপ্রাপ্ত সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন, সিনিয়র যুগ্ম মহাসচিব থাকা অবস্থায় তিনি কিন্তু সারা দেশে ঘুরে বেরিয়েছেন। তখন তিনি এই দেশের মানুষকে তার প্রতিদান দেওয়ার জন্য, এই দেশের মানুষকে সংগঠনের সাথে, রাষ্ট্রের সাথে সম্পৃক্ত করার জন্য তিনি কিন্তু জিয়াউর রহমান ফাউন্ডেশনের নামে একটি সংগঠনের মাধ্যমে তিনি সেই সারা দেশে ঘুরে বেরিয়েছিলেন এবং সেখানে কিন্তু উনি একটি কথা বলেছেন, একটি উদ্যোগ, একটি চেষ্টা দেশে আনবে স্বনির্ভরতা, সারা দেশের মানুষের জন্য তিনি প্রতিপাদ্য করতে চেয়েছিলেন। আমার ভাগ্য উন্নয়নের জন্য আমি কাজ করব, আমার ভাগ্য উন্নয়নের সাথে সাথে দেশেরও ভাগ্য উন্নয়ন হবে। কাজেই সেইরূপ এখন উনি হয়তো আমাদের দেশে নাই, উনি দেশে আসবে। উনি দেশে না থাকলেও ওনার পক্ষে আমরা সেই কাজগুলো করে যাচ্ছি। কিসের বিনিময়ে? সেটা হলো উনি যে আমাদের প্রতিপাদ্য ব্যাপার দিয়েই গেছেন, আমাদের যে ইন্ডিকেট করেছেন যে আমি বা দেশ বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে এই ৩১ দফার বাইরে যাবে না, ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে। কাজে এটা আমাদের সবার জানা দরকার, দেশবাসীর জানা দরকার। আগামী দিনে যখন একজন সচেতন নাগরিক ভোট দিতে যাবে, তখন তিনি চিন্তা করবে যে আমি কেন বিএনপিকে ভোট দিব। সো দ্যাট এই জিনিসটা আমাদের সকলের জন্য অতীব জরুরি। কর্মী হিসাবে আমার জরুরি এবং আমার দায়িত্ব হলো যে দেশের মানুষকে সচেতন করা, দেশের মানুষকে জানানো।